আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বর্তমান বিশ্ব পরিস্থিতিকে সামনে রেখে একটি পর্বে আপনাদের মুখোমুখি হয়েছি। এখন এই পর্বের নাম হলো এরদোগান জিন্দাবাদ। আমার অত্যন্ত প্রাণের ভাই, তুরস্কের সম্মানিত প্রেসিডেন্ট রাজাব তৈয়ব এরদোগান, তাকে একটা জিন্দাবাদ না জানালে মনের আসলে আবেগটাকে কন্ট্রোল করতে পারছি না। বহু বহু বছর পরে মুসলিম বিশ্বে এমন একজন মানুষকে আমরা দেখলাম, মুসলিম উম্মাকে নিয়ে যিনি চিন্তা করেন, তার দেশ এবং মুসলিম গোটা জাতিটার উন্নতি যিনি চান, এই বাংলাদেশেও যিনি দৌড়ে এসেছিলেন। এই জন্য আজকের আমার এই পর্বের নাম হলো এরদোগান জিন্দাবাদ। একটা শুকরিয়া তাকে জানাই। আসলে একজন আরবি কবি বলেন, লা খাইলা ইনদাকা তুহদিহা ওয়ালা মালু ফালিউসইদিন নুতকু ইল্লাম ইউসইদিল হালু। তোমার কাছে যদি কোনো ঘোড়াও না থাকে, সম্পদও না থাকে যেটা তুমি তাকে দিতে পারো, তাহলে অন্তত তোমার বাণী দিয়ে, প্রার্থনা দিয়ে তো তাকে একটু হেল্প করতে পারো তুমি। তো সে আশায় আসলে এই পর্বে দাঁড়িয়েছি। আর তুর্কি ভাইরা তো আমাদের খুবই আপনজন। আপনারা ইতিহাসের ছাত্ররা অবশ্যই জানেন, তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 17 জন অশ্বারোহী নিয়ে যিনি এই দেশকে দখল করেন প্রথম, মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে তিনি এই দেশে ইসলামের পতাকা উড্ডীন করেন। সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনিও কিন্তু তুর্কি জাতির একজন রণবীর ছিলেন। এরদোগানদের যে জাতি, তুর্কি জাতি, তো তিনি কিন্তু এই তুর্কি বীর ছিলেন। তাহলে আমরা বাংলাদেশিরা যারা আমরা কালেমা পেয়েছি, এসব তুর্কি বীরদের উসিলায়, তাদের উসিলায় অবশ্যই এটা মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এই জন্য সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিরও শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কালেমা এই দেশে নিয়ে এসেছিলেন। আর রাজাব তৈয়ব এরদোগানেরও শুকরিয়া আদায় করছি, যিনি ইতিহাসের গতি ধারাটাকেই চেঞ্জ করে দিলেন। আরবিতে একটা বই আছে, মিআতুন গাইয়্যারু মাজরা তারিখ, এমন 100 ব্যক্তিবর্গ, 100 ব্যক্তিবর্গ যারা ইতিহাসের গতিধারা পরিবর্তন করে দিয়েছিলেন। ইতিহাসে এমন মুসলিম 100 ব্যক্তির ব্যাপারে একটি বই আছে আরবি ভাষায়। তা আমি মনে করি রাজাব তৈয়ব এরদোগান সেই 100 জনের মধ্যে সর্বশেষ জনের পরের জন, 101তম ব্যক্তি তিনি, যিনি একটা ইতিহাস পরিবর্তন করে দিলেন যে মুসলিম মানেই মার খাবে, মুসলিম মানেই পরাজিত, মুসলিম মানেই অন্য বিজাতিদের করুণার মুখাপেক্ষী, তাদের দরবারে তাদের পদলেহন করে তাকে বাঁচতে হবে, যেতে হবে। এইটাই ছিল 1 শতাব্দীব্যাপী মুসলিমদের ইতিহাস। কিন্তু এই রাজাব তৈয়ব এরদোগান তুর্কি বীর, তার মাধ্যমে যেন ইতিহাসের এই গতিধারা পরিবর্তন হয়ে মার খাওয়া মুসলিম জাতির কলঙ্কিত রূপ এখন গৌরবান্বিত বিরচিত একটা রূপে পরিবর্তন হয়ে গেল। ধন্যবাদ তোমাকে রাজাব তৈয়ব এরদোগান, ইতিহাসের গতিধারাকে তুমি পরিবর্তন করে দিলে। এই বিজয়ের পর, ইতিহাসের গতিধারা পরিবর্তনের পর রাজাব তৈয়ব এরদোগান পৃথিবী ছেড়ে গেলেও হাজার হাজার রাজাব তৈয়ব এরদোগান সৃষ্টি হয়ে যাবে। এরা একটা ইতিহাস, এরা ইতিহাস। প্রিয় ভাই বোনেরা, তুর্কি জাতি সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, ওয়াতরুকু তুরকা মা তারাকুকুম, তুর্কিরা যতক্ষণ তোমাদের সাথে যুদ্ধ করতে না আসে ততক্ষণ খবরদার তাদের সাথে যুদ্ধ করতে যেও না। নবীজি বলে গেছেন। এই হাদিসটি আবু দাউদে রয়েছে 4302 নম্বর হাদিস, নাসাইতে সংকলিত হয়েছে 3176 নম্বর হাদিস, বাইহাকিতে রয়েছে 19068 নম্বর হাদিস রূপে, আত-তাবারানির আল মুআজামুল কবিরে রয়েছে 10389 নম্বর হাদিস হিসেবে, এবং এটা আলবানী, নাসিরুদ্দিন আলবানী আবু দাউদের টিকায় বলেছেন হাদিসটি হাসান পর্যায়ে সহিহ। উতরুকু তুরকা মা তারাকুকুম, তুর্কি জাতি এত 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 বীর,
রণবীর পাহাড়ি জাতি, ককেশাস অঞ্চলের এই জাতিটা সম্পর্কে নবীজি বলেছেন, মুসলিমরা ওরা যদি তোমাদের উপরে গায়ে পড়ে যুদ্ধ করতে না আসে, তোমরা ওদেরকে যুদ্ধে টেনে এনো না, ওদের সাথে সন্ধি করে চলো। এটা তাদের জন্য একটা বিরাট, তাদের বীরত্বের স্বীকৃতি নবীজির হাদিসের মধ্যে আমরা পেলাম। তো রজব তৈয়ব আরদোগান যেটা করেছেন, যে স্বনির্ভরতার একটা বিরাট উদাহরণ সেট করেছেন। আপনারা জানেন তুরস্কের তৈরি বাইরেক্টার যে ছোট্ট একটা ড্রোন, আকেনজি যে একটা বড় ড্রোন, এই জাতীয় অনেকগুলো ড্রোনের মাধ্যমে তারা সেই গ্রিকের সাথে তার যেই যুদ্ধের প্রায় বেঁধে বেঁধে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, সেখানে তার এই ড্রোনগুলোর মাধ্যমে তার ইলেকট্রনিক এমন একটা সিস্টেম তারা আবিষ্কার করেছে যে জ্যামিং করে ওদের জাহাজ, ওদের বিমান, ওদের ক্ষেপণাস্ত্র সব কিছুকে বিকল করে দিয়েছে। এত বড় একটা আত্মরক্ষার সিস্টেম আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমি মনে করি কোরআন সুন্নাহর আলোকে এই যুগে আল্লাহর একটি সাহায্য আরদোগানের বাইরাক্টারের রূপে মুসলিম উম্মার জন্য নাজিল হয়েছে। আল্লাহর একটি নুসরত, একটি সাহায্য তাদের তৈরি আকেনজির রূপে নাজিল হয়েছে। আল্লাহর একটি নুসরত, একটি সাহায্য তাদের তৈরি হতবাক করে দেওয়ার মতো প্রযুক্তি সমৃদ্ধ এক একটা আবিষ্কার। এই আবিষ্কারগুলো, আল্লাহর নুসরতগুলো আবিষ্কারের ছবি ধরে পৃথিবীতে মুসলিম উম্মার জন্য নাজিল হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশিরাও গৌরবান্বিত, কারণ রজব তৈয়ব আরদোগানরা সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আমল থেকে আমাদের বন্ধু। এই বাঙালিদেরও তিনি একজন অকৃত্রিম বন্ধু। রোহিঙ্গাদের সমস্যায় তিনি দৌড়ে এসেছিলেন, তার স্ত্রী এসেছিলেন, আর বলে গেছেন বাংলাদেশের যদি নিরাপত্তারও কোনো সমস্যায় আমি আছি। তো মুসলিম জাহান পুরোটাই কিন্তু এক জাতি। ইবনে মাজার একটি সহিহ হাদিসে রয়েছে, ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি 100 বছরের মাথায় এমন ব্যক্তিদেরকে প্রেরণ করবেন যারা দ্বীনকে রিনিউ করে দেবে, এই ইসলামকে নবায়ন করে দেবে। এক একজন এক এক সাইডে। কেউ হাদিসের ক্ষেত্রে, হাদিসের মধ্যে যেগুলো ঢুকে গেছে, হয়তো নবীজি বলেন নাই কিন্তু ওগুলো নবীজি বলছেন বলে প্রচার করে ফেলেছে, এগুলো সাফ করে দেবে একদল। তাফসীরের মধ্যে কোনো বিপত্তি 100 বছরে ঢুকে থাকলে সেগুলো একদল এসে সাফ করে দেবে। রাষ্ট্রীয় পর্যায়ে কোনো দুর্বলতা ঢুকে গেলে মুসলিমদের একদল এসে সেগুলোকে রিনিউ করে দেবে। বাস্তবিক অর্থেই এক এক সেক্টরে এক একজন মুজাদ্দিদ, নবায়নকারী আল্লাহ প্রেরণ করবেন। তো মনে হয় যেন যে সামরিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে যে মুসলিমরা আজকে 57 ভাগে বিভক্ত হয়ে আছে, এক ইহুদি আর এক খ্রিস্টানের তৈরি মানচিত্র, সাইজ বিকোরা প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ওসমানী খেলাফতকে ভেঙে 57টা ছোট্ট ছোট্ট রাষ্ট্রে আমাদেরকে ভেঙে গেছে, যাতে করে আমরা প্রত্যেকে আলাদা হয়ে যাই, কখনো আর ঐক্যবদ্ধ না হই, আর ঐক্যবদ্ধ না হইলে তারা আমাদেরকে শাসন করতে পারবে। এই কাজ তারা করে গেছে। তো যদিও এখন আমরা 57 ভাগে বিভক্ত, কিন্তু ঈমান আমাদেরকে দাবি রাখে, কোরআন ও সুন্নাহ বলে তোমরা বিভক্ত হলেও এক মনে করবা। ওয়া ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের এই উম্মত একটি মাত্র উম্মাহ। আমি যে হাদিসটি ইবনে মাজাহ থেকে বর্ণনা করলাম যে ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিল উম্মাহ, আল্লাহ পাঠাবেন মুজাদ্দিদদেরকে, রিনিউকারীদেরকে এই উম্মার জন্য। এখানে উম্মাহ বলেছেন, কোনো মাযহাবের, বিশেষ মাযহাবের জন্য বলেন নাই, বিশেষ কোনো দল, অমুক ইসলামী দলের জন্য পাঠাবেন বা অমুক দেশের জন্য পাঠাবেন, অমুক ভৌগোলিক সীমারেখার ওই অমুক অঞ্চলের জন্য পাঠাবেন, এটা বলেন নাই। গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মুসলিম উম্মাহ, যেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে উচ্চারণ করেছে, সে এই সুসংবাদ প্রাপ্ত। সে যেখানে থাকুক না কেন, যেই রাষ্ট্রে থাকুক না কেন, সে আমার ভাই, এক প্রাণ। আমাদেরকে সাইজ বিয়ে ইহুদি আর খ্রিস্টান দুজনে মিলে পরাশক্তিদের ষড়যন্ত্রে যে কেটে দিয়েছে, কাটার পরেও ঈমানের রজ্জুতে আমরা এখনো এক। এই জন্যই তৈয়ব রজব আরদোগানকে জিন্দাবাদ দিচ্ছি যে এই চেতনাটা রাষ্ট্রীয় পর্যায়ে তিনি তুলে ধরছেন ভালোভাবে। আমাদের প্রধানমন্ত্রীরও অনেক ভূমিকা আছে, পৃথিবীর যেমন ইমরান খান, মালয়েশিয়ার প্রেসিডেন্ট, কতিপয় নেতৃবৃন্দ তারা এই ভূমিকাগুলো নিচ্ছেন। তো এদের মধ্যে রজব তৈয়ব আরদোগান উসমানী খেলাফতের সুলতানদের রক্ত যার দেহে আছে, তিনি সাংঘাতিকভাবে এই জিনিসটাকে জাগিয়ে তুলছেন। যে শুধু আজারবাইজানে তিনি গিয়ে বলছেন যে আমি আমার সব কিছু দিয়ে আমার ভাইদের সাথে আমি আছি। সুবহানাল্লাহ। তিনি সিরিয়ায়
সেখানকার নির্যাতিতদের সহায়তায় দৌড়ে যাচ্ছেন, লিবিয়ায় দৌড়ে যাচ্ছেন, বাংলাদেশে দৌড়ে যাচ্ছেন। এটাই আমাদের প্রত্যেকেরই চেতনা হওয়া উচিত। নবীজি বলে গেছেন, মাল্লাম ইয়াহতাম্মা বিল মুসলিমিনা ফালাইসা মিনহুম, মুসলিমদের সুখ দুঃখে যে সুখ দুঃখী নয়, মুসলিমদের জন্য যে টেনশন করে না, সে মুসলিমদের অন্তর্ভুক্তই নয়। দেখুন কত বড় কথা। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, মুসলিমদের ভালোবাসা, দয়া মায়া স্নেহ একের সাথে অপরের সম্পর্কের দিক থেকে এরা হতে হবে কেমন? কামাসালিল জাসাদিল ওয়াহিদ, একটা বডি। আমরা গোটা মুসলিম জাহান একটি বডি। প্রিয় ভাই বোনেরা, অনেকেই আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ হয়তো আপনাদের শ্রুতি যন্ত্রের মধ্যে আছে, আপনারা শ্রবণ করছেন। এটা একটা বিশ্বযুদ্ধের পয়েন্ট। আজারবাইজান আর্মেনিয়া, তুরস্কের ওসমানী খেলাফত ভেঙ্গে ইহুদি খ্রিস্টানরা দুটা ইসরায়েল বসিয়ে দিয়েছে মুসলিম জাহানের উপরে ক্যান্সার রূপে। একটি ক্যান্সার হলো ইসরায়েল রাষ্ট্র, আরেকটি ক্যান্সার হলো আর্মেনিয়া। ইসরায়েল সম্বন্ধে তো কিছু বলার অপেক্ষা রাখে না, সবাই জানেন বাইতুল মুকাদ্দাস মসজিদ কেন্দ্রিক কি সর্বনাশটা করেছে। ব্রিটিশরা এই অপরাধ করে গেছে আমাদের জাতিসত্তার বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে। আর আর্মেনিয়া নামক এই রাষ্ট্রটা হলো যে তুর্কি বিশাল জাতি, যাদের ব্যাপারে নবীজি বলেছেন এরা তোমাদের সাথে যুদ্ধে না আসে তোমরা জড়িও না, এরা ভয়ঙ্কর বীর, রণবীর জাতি। তো এই মহিমান্বিত এই জাতিটা 620 বছর এই তুর্কিরা মুসলিম জাহানকে নেতৃত্ব দিয়েছে। এদের নৌবহর ইহুদিদের রক্ষায় ছুটে গিয়েছে ইউরোপের ওই অঞ্চলে, স্পেনে যেখানে ইহুদিরা নির্যাতিত হয়েছে, ইন্দোনেশিয়া দৌড়ে গেছে যেখানে ইহুদিদেরকে নির্যাতন করা হয়েছে। অর্থাৎ তারা কোনো মুসলিম অমুসলিম বাছ বিচার করতো না, যেখানেই নির্যাতিতের আত্মনাদ তারা শুনেছে, উদ্ধারের জন্য তারা দৌড়ে গিয়েছে। এটাই তো ইসলাম। তো এই খেলাফত এতটা মকবুল হয়েছিল আল্লাহর কাছে, 650 বছর পর্যন্ত তারা মুসলিম জাহানকে ইসলামের রহমতের কোলে তারা আশ্রয় রেখেছিল। এখন আবার তাদের বাদবাকি সন্তানরা তারা জেগে উঠছে, আলহামদুলিল্লাহ। তো তারা ওই চেতনাটা যে আমরা সবাই এক, আমরা সবাই এক। মুসলিম কোন দেশ আক্রান্ত হওয়া মানে 57টা মুসলিম দেশ আক্রান্ত হওয়া। 57টা মুসলিম দেশ যদি একসাথে গর্জে ওঠে, পৃথিবীর কোনো শক্তি নাই এই মুসলিম সম্মিলিত শক্তির সামনে দাঁড়ায়। প্রিয় ভাই বোনেরা, দেখুন আমি যে হাদিসটা বলেছিলাম, ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিল উম্মাহ, আল্লাহ এই উম্মার জন্য, উম্মা কনসেপ্ট, উম্মা নিয়ে যারা চিন্তা করে, গোটা উম্মতকে নিয়ে যারা ভাবে যে আমরা একটা উম্মা, হই না আমরা বাংলাদেশে, হই না আমরা ইরানে, হই না আমরা তুর্কিস্তানে, তুরস্কে, হই না আমরা সৌদি আরবে, যেখানে হই না কেন আমরা একটা উম্মা। এই উম্মার কল্যাণে আল্লাহ ব্যক্তি পাঠাবেন, মুজাদ্দিদ পাঠাবেন, কোনো দলের জন্য না, গ্রুপের জন্য না, কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার জন্য না। এই যেন এই জাতীয় বিচ্ছিন্নতাবাদী চিন্তা চেতনা লালন করলে তারা এই নিয়ামত পাবে না। এটা গোটা উম্মার জন্য আল্লাহ নাজিল করবেন। আজকে বড় গৌরব বোধ করছি যখন ইরানও আজারবাইজানের ব্যাপারে বলে দিয়েছে যে আর্মেনিয়ার উচিত সৈন্যবাহিনী, তারা যেই জবরদখল করেছে আজারবাইজানের অঞ্চল, সেটা ছেড়ে চলে যাওয়া উচিত। ইরানও আজকে আমাদের আলহামদুলিল্লাহ তুরস্কের সাথে সুর মিলিয়ে এক কথা বলে দিয়েছে। আমরা আশা করব গোটা আরব বিশ্ব তারাও ঐক্যবদ্ধ হবে। আমরা উম্মার ঐক্যবদ্ধতা চাই। উম্মা এক না হলে আমাদের কোনো কল্যাণ নাই, কোনো বিজয় নাই, কলঙ্ক, অপমান, লাঞ্ছনা ছাড়া কোনো প্রাপ্তি নাই আমাদের। আমি যে আর্মেনিয়ার কথা বলছি, ঠিক ইসরায়েল ব্রিটিশরা তৈরি করে দিয়েছে আমাদেরকে ধ্বংস করার জন্য। সোভিয়েত ইউনিয়নের জোসেফ স্টালিন, যেই ওসমানী খেলাফতের অংশ ছিল আর্মেনিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কিমেনিস্তান সহ 6টি কান্ট্রি, বিশাল অঞ্চল, ককেশাস পুরো অঞ্চলটা তুর্কি জাতির এলাকা। এই তুরস্ককে দ্বিখণ্ডিত করেছে আর্মেনিয়াকে দিয়ে। মাঝখানে ছোট্ট একটা এরিয়া, মাত্র সম্ভবত এটা 19,000 বর্গ কিলোমিটার আর্মেনিয়া। আর্মেনিয়ার ভিতরে নাগর্নো কারাবাখ সহ একটা এলাকা আছে মাত্র 40 কিলোমিটার। এই 40 কিলোমিটার যদি আজারবাইজানের হাতে আসে, তাহলে তুরস্ক, আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান সহ এক রাষ্ট্র হয়ে গেল। কিন্তু শুধু ওইটুকু মাত্র 40 কিলোমিটার
40 কিলোমিটার জায়গার কারণে তুর্কি জাতিটা দুই টুকরা হয়ে আছে। ওসমানী খেলাফতের বিশাল অঞ্চলটা দুই ভাগ হয়ে আছে। এটা জেনে বুঝে স্টালিন করেছিল যাতে কখনো ওসমানী খেলাফত মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। এই জন্যই এত মাথা ব্যথা, রাশিয়ার মাথা ব্যথা এটা নিয়ে। এটা যদি এখন আরদোগান যদি এই অঞ্চল দখল করে ফেলতে পারে, আজারবাইজানের মাধ্যমে যদি এটা মুসলিমদের আওতায় চলে আসে, তাহলে তুরস্ক আঙ্কারা থেকে শুরু করে, সেই আয়া সোফিয়া থেকে শুরু করে, ইস্তাম্বুল থেকে শুরু করে ককেশাসের একদম রাশিয়া সীমান্ত পর্যন্ত এক সাম্রাজ্য হয়ে গেল। এইটাই মাথা ব্যথার মূল কারণ। হ্যাঁ, এই জন্যই ব্রিটিশ একজন প্রধানমন্ত্রী তার প্রয়াতকালে সে বলেছিল যে তুর্কি জাতির উত্থান ঘটে যায় কিনা সাবধান থেকো। যে আসলেই এটা এখন আমরা দেখতে পাচ্ছি। এই জন্যই আর্মেনিয়ার যুদ্ধের এত গুরুত্ব। এইখানে আমেরিকার স্বার্থ আছে, এখানে ইউরোপের স্বার্থ আছে, রাশিয়ার স্বার্থ আছে। ওরা কেউ চায় না মুসলিম জাতি ইতিহাসে আরেকবার তারা উঠে আসুক। আমাদের জাগরণ কেউ চায় না। প্রিয় ভাই বোনেরা, এই জন্য দোয়া করবেন। আমি ইতিহাসটা তুলে ধরলাম এই জন্য যে অনেকে হয়তো আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধটা কি, এর গুরুত্বটা কত বিশাল, কত বিশাল একটা গোটা মুসলিম উম্মার উত্থানের একটা মস্ত বড় এটাকে মানে কি বলবো, হৃৎপিণ্ড বলা যায় ওই এলাকাটাকে। বর্তমানের যে পরিস্থিতি আমাদের হয়ে আছে এখানে, এটা যদি মুসলিমদের হাতে এই অঞ্চলটা পুরো এসে যায়, তাহলে ইস্তাম্বুল থেকে ককেশাস, সেই উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তানের শেষ প্রান্ত, রাশিয়ার সীমান্ত পর্যন্ত মুসলিম একটা বিরাট সাম্রাজ্য তৈরি হয়ে যাবে। এবং তার পাশাপাশি আমরা বাংলাদেশ, আরও যারা মুসলিম মিল্লাতের আমরা যে দেশগুলো আছে, আমরা সবাই এটার সাথে যদি আমরা সহযোগিতা শুরু করে দেই, ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ দাঁড়িয়ে যাবে। এবং আল্লাহর সাহায্যের রূপ নিয়ে যে ইমাম মাহাদি আসবেন, আল্লাহর সাহায্যের রূপে যে ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন, এগুলো যে আসবেই আমি দেখতে পাচ্ছি বর্তমান চলমান ঘটনাপঞ্জিতে। সেটার সূচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সেটার পটভূমি রচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আনন্দের সাথে আপনাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম। আমি নিজে আজকে এতটা আনন্দিত, মনে হয় যেন এখনও কিন্তু খাবার খাইনি, একটুখানি ভোরে নাস্তা করেছি। এইটুকু শরীরে এতটা আনন্দ যে মুসলিম মিল্লাতের আল্লাহ একটা বিজয় দিচ্ছেন, এইটাই একটা সারাবন্ত হোরা। এই আনন্দে আপনাদেরকে শেয়ার করতে চেয়েছি। আমাদের বাংলাদেশের সরকার, আমাদের জনগণ, আমাদের নেতৃবৃন্দ, আমাদের ভাই বোন সবাইকে আমরা যারাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সবাই এই সুসংবাদের আমরা হকদার ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আরও বেশি সুসংবাদ প্রাপ্তির তৌফিক দান করুন, আরও বেশি বিজয় দান করুন। আর যেন আমরা পিছনে ফিরে তাকাতে না হয়, আমরা যাতে এগিয়েই যাই। ইসলাম যে কতটা শান্তির ধর্ম, ইসলামের মাধ্যমে মানুষকে এই পৃথিবীর কল্যাণ, অনন্তকালের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতে নেয়ার যে মিশন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ যাতে আমাদেরকে এই উম্মাকে সেই মিশনটা পরিপূর্ণভাবে পালন করার তৌফিক করে দেন, সুযোগ দিয়ে দেন, সেই শক্তি, সামর্থ্য, জ্ঞান, গরিমা দিয়ে দেন, সেই প্রার্থনা রেখে আবারও শেষে আরদোগান জিন্দাবাদ বলে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।